আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ওয়েলকাম টু মাই আন্নাদার ভ্লগ। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি জহির রায়হান, আর আপনারা দেখছেন রায়হান ভ্লগস অ্যান্ড টিউন। আর আমার সঙ্গে আছে মেহেদি ভাই, রেদওয়ান ভাই ও ক্যামেরায় রয়েছে রাকিব ভাই। তো গাইস, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা রেল স্টেশনে। আর আমরা এই চারজন বহুদিন পরে এক জায়গায় হয়েছি, কারণ আমরা যাচ্ছি চুয়াডাঙ্গায় আমাদের ফ্রেন্ড মুরসালিনকে নিয়ে আসার জন্য। আশা করি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও মিস না হয়ে যায়। গাইস, আমরা এখন স্টেশনের ভিতরে ঢুকবো, দেন টিকিট কেটে রওনা দেব চুয়াডাঙ্গার উদ্দেশ্যে। তো গাইস, লেটস স্টার্ট। তো গাইস, আমাদের অলরেডি টিকিট কাটা কমপ্লিট, আর আমরা এখন অবস্থান করছি প্ল্যাটফর্মে। গাইস, দেখতে পাচ্ছেন আমাদের খুলনা রেল স্টেশনটি আসলে কত সুন্দর, চমৎকার একটি রেল স্টেশন। আর এই মুহূর্তে যাদেরকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের মেহেদি ভাই, রেদওয়ান ভাই ও রাকিব ভাই। তো গাইস, আমি এখন মেহেদি ভাইয়ের কাছে জিজ্ঞাসা করব যে আমরা কোথায় যাচ্ছি, দেখি মেহেদি ভাই কি বলে। তো মেহেদি ভাই, আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা উগান্ডায় যাচ্ছি। No, 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 no. তো গাইস, মেহেদি ভাই তো বলেই দিল আমরা নাকি উগান্ডা যাচ্ছি। উগান্ডা যাই আর যেখানেই যাই আপনাদের কিন্তু সঙ্গেই নিয়ে যাচ্ছি। সো কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। গাইস, আমাদের ট্রেন হচ্ছে 9টায়, যেহেতু আমরা অনেক আগে চলে এসেছি স্টেশনে। তো চলুন আপনাদেরকে একটু স্টেশনটা ঘুরে দেখানো যাক। তো গাইস, লেটস গো। গাইস, আমরা অনেক সকাল সকাল বাসা থেকে বের হওয়ার কারণে আমরা কেউ বাসা থেকে নাস্তা করে আসতে পারিনি, যে কারণে আমরা সবাই মিলে হোটেলেই নাস্তা করে নিলাম। তো গাইস, 9টা বাজতে আর কয়েক মিনিট বাকি, আমরা আবারও ফিরে চলে আসলাম প্ল্যাটফর্মে। হয়তো আর কিছুক্ষণের মধ্যে ট্রেনে উঠতে পারবো।
গাইস, সকাল থেকে দীর্ঘ সময় অপেক্ষার পরে আমরা এই মুহূর্তে উঠে গিয়েছি ট্রেনে। আর এই ট্রেনটি খুলনা থেকে ছেড়ে যাচ্ছে সম্ভবত ঢাকা অথবা রাজশাহীর উদ্দেশ্যে। আর আমরা নামব হচ্ছে দর্শনা রেল স্টেশনে। তো গায়েস, আমরা প্রাণের শহর খুলনাকে ছেড়ে চলে যাচ্ছি। হয়তো আমরা সম্ভবত সন্ধ্যার আগে আবারও খুলনাতে ব্যাক করব। গায়েস, যাওয়ার সময় যত সুন্দর দৃশ্যগুলো দেখতে পাই আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। তো গায়েস, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। গাইস, একটি বিষয় না বললে নয়, থাম্বনেলে আপনারা যেমনটা দেখেছেন কলার রাজ্য চুয়াডাঙ্গা। আসলে চুয়াডাঙ্গায় কিন্তু প্রচুর পরিমাণে কলা চাষ হয়। শুধু চুয়াডাঙ্গা নয়, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়ায় বিভিন্ন ধরনের ফলমূল, শাকসবজি সহ কলা চাষে বিখ্যাত। তো গাইস, আমার কাছে অন্য যানবাহনের চেয়ে ট্রেনে জার্নি করতে অনেক অনেক বেশি ভালো লাগে। কারণ দেখতে পাচ্ছেন খাল, বিল, নদী, নালা, মাঠ, ঘাট পেরিয়ে ট্রেন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ট্রেন হচ্ছে এমন একটি জিনিস যেটাতে আপনি ভ্রমণ করলে বা ট্রাভেল করলে একসাথে অনেক প্রকৃতির দেখা পাবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছেও ট্রেনে জার্নি করতে বা ট্রাভেল করতে কেমন লাগে। আমার কাছে তো বেশ ভালোই লাগে। তো গায়েস, আমাদের দর্শনা স্টেশনে পৌঁছাতে আর বেশিক্ষণ সময় নেই। স্টেশনে নেমে আবারও কথা হবে, সেই পর্যন্ত সঙ্গেই থাকুন। তো গায়েস, দীর্ঘ সময় জার্নি শেষে আমরা এইমাত্র নামলাম দর্শনা রেল স্টেশনে। আলহামদুলিল্লাহ, জার্নিটা বেশ দারুণ ছিল। গায়েস, স্টেশনে নেমে আমরা সোজা বাসায় চলে এসেছি। আমরা আবারও খুলনাতে ব্যাক করব আমাদের ফ্রেন্ড মুরসালিনকে সঙ্গে নিয়ে। তো গায়েস, আমরা চলে আসলাম আনসারবাড়িয়া রেল স্টেশনে। আর এই স্টেশন রেখে যেতে হয় দর্শনা রেল স্টেশনে। তো গায়েস, আপনারা থাম্বনেলে যেমনটা দেখেছিলেন কলার রাজ্য চুয়াডাঙ্গা। তো দেখুন চুয়াডাঙ্গাতে কত প্রচুর পরিমাণে কলা চাষ করা হয়। প্রতিদিন এখানে কলাগুলো এভাবে জড়ো করা হয় এবং বিভিন্ন জেলাতে বা শহরে নিয়ে কলাগুলো বিক্রি করা হয়। গায়েস, একটু পরে মনে হয় ট্রেন চলে আসবে আর আমরা ফিরে যাচ্ছি আমাদের প্রাণের শহর খুলনাতে।
গাইস, দেখতে পাচ্ছেন বাইক নিয়ে দাঁড়িয়ে আমাদের প্রিয় সাজন ভাই আমাদের সবাইকে বিদায় জানিয়ে সেও তার নিজের বাসায় ফিরে যাচ্ছে। তো গাইস, আবারও ফিরে চলে এলাম প্রাণের শহর খুলনাতে। আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।